দোকান কোথায় না এটাই চিত্তবাবুর বলি। আর এই যে ধরো তোমার এত যে মানে পপুলারিটি পেয়ে যাওয়ার পরে যে তোমার এই নম্রতা ভাবটা, এই যে ব্যবহারটা, এটা কিন্তু প্রচুর লোক তোমাকে এর জন্যই পছন্দ করে। আমি আমি যেমন এই রান্না করা বললাম না, যে রান্না করার দায়িত্বটা আমার। এবার কোনো কারণে আমাদের বাড়িরও রান্না মাঝে মধ্যে আমাদের খারাপ, নুন ঝাল মিষ্টি যাই হোক একটু এদিক ওদিক হয়। এবার আমি যে রান্নার মাস্টার, আমি যে রান্নার মানে একদম রন্ধনের জায়গাটাকে আমি পুরো তৈরি করতে পারি, সেটা কোনোদিনই সম্ভব না। স্বয়ং ভগবান অবধি এত মানুষের মনের জয় করতে পারেননি, তেমনি আমিও রান্না করে সবার মানুষের মন জয় করতে পারি। 100 জনের মধ্যে হয়তো 20 জন আমাকে খারাপ বলে, 80 জন হয়তো ভালো বলে, বা 80 জন খারাপ বলেন, 20 জন ভালো বলে। একটা মানুষের মন জয় করা সম্ভব নয়। এবার যারা রান্নার দায়িত্বটা যেহেতু আমার, আমি বললাম ভালো মন্দটা জিজ্ঞেস করবো যে দাদা তোমার কেমন লাগে। দেখুন যেহেতু আমি রান্না আমি চেষ্টা করবো আমার রান্নাটাকে ভালো করার, আমার রান্নাটাকে ভালো করার। আজকে জয়মাতারার দোকানে খিচুড়িটা হচ্ছে এত মানুষের কাছে এতটাই পৌঁছেছে জয়মাতারার কৃপাতে। সেটা গোবিন্দভোগ চাল, ডাল, সোনামুগের ডাল, তার সাথে পনির, কাজু কিশমিশ, এই বিষয়গুলোকে নিয়ে যদি বলা যায়, খাবারটা যখন আপনারা খাবেন, যখন আপনারা ওই খিচুড়িটা খাবেন, আপনারাই পুরো বিষয়টাকে, ভালো মন্দের বিষয়টাকে আপনারা বিবেচনা করেন। এবং আমার কাছে সেই বিবেচনাটা করার পরে খারাপ যদি লেগে থাকে, হতেই পারে খারাপ, সেটা কিন্তু আমাকে বলে যাবে, পেছনে কারো কিছু বলার দরকার নেই। ধরুন রান্নাটা তো আমি করি, আর এই রান্না করার পর যদি কোনো কারণে রান্নাটা খারাপ হয়, আপনারা 4 বন্ধু হলেন, 2 বন্ধু হলেন, খেতে খেতে বললেন যা এমন রান্নাটা খেলাম, রান্নাটা মুখেই লাগলো না, টাকাটা বাজে হলো। কথাটা হচ্ছে ওই বন্ধুকে বলো খারাপ, কিন্তু বন্ধুকে বলার সাথে সাথে যে রান্না করে বা যে দোকানে রান্না করে তাকে অন্তত ডাইরেক্ট বলো যে ভাই আমার আজকে এই খিচুড়িটা ভালো লাগে। আমাকে অনেকে বলেন, তো আমাকে অনেকেই বলে যান, অনেকেই খেয়ে খান, অনেকেই সামনেই বলেন অনেকে ভালো, আবার অনেকেও সামনে বলছেন, কেউ হয়তো বলছেন যে দাদা আজকে আমার খিচুড়িটা